গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ ৬ দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। দুপুরে এক সংবাদ সম্মেলনে জোটের নতুন কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেন তিনি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। ঢাকা থেকে চট্টগ্রামের লালদিঘি পর্যন্ত পুরো মহাসড়ক জুড়ে লং মার্চের প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় শুরু হবে লং মার্চ। সেই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যানার, ফেস্টুন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হবে পথসভা ও সমাবেশ। লং মার্চের বহরে থাকবে ১,০০০-এরও বেশি গাড়ি। ৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটের সমাধান সহ ৬ দাবিতে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। আমরা ৬টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট প্রচারণায় আমরা স্থান দিয়েছি। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। ২ হচ্ছে জুলাই গণহত্যার বিচার। ৩ হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। ৪র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। কর্মসূচি সফল করতে ঢাকা ও চট্টগ্রাম সহ ৯টি জেলা মহানগরী ঘিরে প্রস্তুতি নেয়ার কথা জানান মিয়া গোলাম পরোয়ার। ৯টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল ১০টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনো চলছে। হাজারো গাড়ির বহরের কারণে কোথাও কোথাও যানজট ও জনদুর্ভোগের আশঙ্কার কথাও স্বীকার করেন জামায়াতের এই নেতা। একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।